আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি কমতা চলে আসছি এই দীপু ভাইয়ের সাথে দেখা করার জন্য। অনেকেই দীপু ভাইকে চিনেন, উনি আমার বন্ধু মানুষ। আমি ওনার সাথে দেখা করতে এসেছি একটি কাজে। তো দেখেন, আমি ভিডিও স্কিপ করে করে দেখাইতেছি। এখানে গাড়ি পার্কিং করা যায় না। আসলে মালয়েশিয়াতে সব জায়গায় গাড়ি পার্কিং করা যায় না। এই যে দেখেন, আমার সামনে একটা গাড়ি ঢুকতেছে পার্কিং করার জন্য, টাকা দিয়ে পার্কিং করা লাগে। এই যে দেখেন, হ্যাঁ ঢুকছে। এখন আমি ঢুকবো, দেখি ভিতরে পার্কিং করার জায়গা আছে কি না। দেখতে থাকুন ভিডিওটা। দেখেন, আমি ঢুকতেছি এখন, দেখি কি অবস্থা। এই যে খালি নাই, খালি নাই। দেখি ডাইনে বামে ঢুকে আছে কি না। সবই বুকিং, দুই সাইডে গাড়ি বুকিং। ওই যে আমার সামনে যে গাড়িটা ছিল, এও পার্কিং পাইতেছে না, সম্ভবত এ বাইরে হয়ে যাইব, আমিও বাইরে যেতে হবে। এদিকে নাই, খালি নাই। কি যে একটা অবস্থা, গাড়ি পার্কিং করা খুবই একটা মুশকিল। আর এই দেশে সব জায়গায় গাড়ি পার্কিং করা যায় না। রাস্তাঘাটে পার্কিং করলে সামান দেয়, মানে পুলিশে দেয়, জরিমানা করে 150 রিঙ্গিত। কিছুদিন আগে আমি দুই গাড়ি, আমার 300 টাকা দিতে হয়েছে। এই যে দেখেন, আমি এখন বামে কাটবো, বামে কাটতে আবার এদিকে ঢুকছি। এই যে দেখেন, ওই গাড়িটা আবার আমার সামনে আসছে পার্কিং করার লাগে। আমি এখন আবার বামে একটা মার্কেট আছে, গামা মার্কেটের নিচে পার্কিং করার জায়গা আছে। দেখি এটার ভিতরে ঢুকিয়া পার্কিং পাই কি না, কারণ আমার তো গাড়ি পার্কিং করতে হইব। পার্কিং করে দেখা গেছে আবার অল্প কিছু সময়, হয়তো 5 মিনিট সময় লাগবে। ওর সাথে দেখা করে আবার আইসা পড়বো। এই যে পার্কিং 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 এদিকে তো খালি নেই। আয় হায়, কোন জায়গায় ঢুকলাম, কোন জায়গায় ঢুকলাম। আইও, দেখি পিছনে আছে কি না। এদিকেও নাই, সব বুকিং হয়ে গেছে, সব বুকিং বুকিং। অনেক বড় এরিয়া ভিতরে, আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট বলে এদেশে। এদিকেও নাই। দেখি আমি এবার বামে কাটবো, এদিকেও নাই, সব গাড়ি একদম ভরপুর। এদিকে আছে, কিন্তু এটা হলো ওই যারা প্রতিবন্ধী আসে না, ওদের জন্য এই জায়গা পার্কিংয়ের, কিন্তু আমার এখানে পার্কিং করা নিষেধ। তো আমি এখন ঢুকবো একদম চিপা জায়গায়। এই যে একটু খোসা গেলে গাড়ির রং সং সব উঠে যাবো। অনেক সাবধানে আমি গাড়িটা নিতেছি, একের চিপা একদম, গাড়ি মাপ মাপ, কিন্তু এদিক সেদিক গেলে একদম বাইজে যাইব। ওই যে আমার একজন সিগন্যাল দিতেছে, এই যে একজন সিগন্যাল দিতেছে, সবাই ভাবছে আমার গাড়িটা নিয়ে বাইজা জায়গায় ওদিক সেদিক, এই কারণে আমার ওই সিগন্যাল দিতেছে। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে সামনে পাই কিনা দেখি। কি যে একটা ঝামেলা আছি, এতগুলা রাউন্ড দিলাম, একটা ভাগ পাইলাম না। দেখি সামনে আছে কিনা। সামনেও নাই। কি যে করি এখন, গাড়ি কই রাখি, কই কি করি এখন। মনে হয় বাইরে হয়ে যেতে হবে। কোন বালের যাইলাম ঝামেলায় পড়লাম। হ্যাঁ, দেখি এদিকে আছে কিনা। এদিকেও নাই, সবটি চক্কর মারলাম, একটা তো নাই। নাই, ওই যে গাড়ি আরো ঢুকতেছে, ঢুকে লাভ হইব কি? ঢুকলেও লাভ হইব না, জায়গা নেই। মানে অনেকে গাড়ি থুইয়া ওই যে মার্কেটে যায়, অনেক দেরি হয়। আবার মার্কেটে যারা দোকানদারি করে, তাদেরও গাড়ি থাকে এই জায়গায়, এই কারণে আরও সমস্যা। পাইতেছি না জায়গা, কিছু জায়গায় নাই, খালি নাই, একদম ভরপুর। আবার আসলাম আরেক সাইড দিয়ে, দেখি এদিকে হয় কি না। হায় হায়, কি যে এক ঝামেলা আছে গাড়ি নিয়ে। তবে এই দেশে মোটর সাইকেল ব্যবহার করলে মানে একটু সুবিধা কি, এই জ্যাম জম থাকলেও গাড়ি নিয়ে যাওয়া ইয়া চলে যাওয়া যায়, কিন্তু গাড়ি নিয়ে সমস্যা। তো এখন আমি বাইরে হয়ে যাব। আমার সামনে দুইটা মহিলা ভয় পাইছে, ওরা ভয়ে দৌড় মারছে, মানে গাড়ি নিয়ে আবার ওদের গায়ে বাজে।
তবে আমি যে ঢুকছি প্রায় 10 মিনিট হবে, আমি কিন্তু ভিডিও স্কিপ কইরা এটা ইয়া করছি, কিন্তু পুরা লং ভিডিও তো আর কেউ দেখবে না। তো আমার থেকে টাকা নেয় নাই, ওই যে সামনেটা তো ঢুকছিলাম টাকা নেয় নাই, এখন যেটা থেকে বাইরে হয়েছি এটা তো টাকা নেয় নাই, কারণ আমি তো পার্কিং করতে পারি নাই। তো তাদের সেন্সার ফিটিং করা আছে, এখানে চুরি করা বা অনেক সময় দেখা গেছে পার্কিংয়ের ওই যে এই দেশে কোনো ইয়া নাই, মানে লোক থাকে না। আপনি এই যে এখন ঢুকবো বামে, মনে করেন যে আপনি ঢুকছেন, ঢুকার পরে তাদের একটা লিমিট আছে, বা আপনি গাড়িটা পার্কিং করছেন তাদের সেন্সর মনে করেন যে এটা সিসি ক্যামেরা থাকে, মানে বুঝতে পারে গাড়িটা পার্কিং হয়েছে কি না। এই কারণে আমি সোজা চলে যেতেছি, সোজা চলে যাওয়ার পর এখন দেখি ওই দিকে গাড়ি রাখতে পারি কি না। আমিও গাড়িওয়ালা দেখি এদিকে বামে 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 পাই কি না। হ্যাঁ, এখানে একটা এই যে এই জায়গাটাতে এসে আমি গাড়িটা পার্কিং করব, আমি আবার ঘুরে আসতেছি, একটা জায়গা পাইছি রাস্তায়, এখন আমি আবার ঘুরে আসবো। এখন খুব স্পিডে আসতে হবে, নয়তো আবার অন্য কেউ পার্কিং করে ফেলবো। হ্যাঁ, এখন আমি ঘুরবো, সামনে থেকে ঘুরে আবার এদিকে আসবো, এসে গাড়িটা এই জায়গায় পার্কিং করবো। হ্যাঁ, যাইতেছি সামনে সামনে, মানে ইউটার্ন করার জায়গা পাইতেছি না, ইউটার্ন করার পর তারপর গাড়িটা এদিকে রাখবো। তবে এদিকে তো শর্টকাটের রাস্তা মানে কম, মানে ইউটার্ন করা যায় না যখন তখন গাড়ি মোটর সাইকেল আইসা পড়ে। তো বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, আমার ভিডিও দেখে যদি ভালো লাগে একটু লাইক দিবেন, শেয়ার দিবেন, ভিডিওগুলো দেখে ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন। মূলত অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি শুধু গাড়ি চালাই, গাড়ি ভিডিও দেখাই, তা না বন্ধুরা। আমি বিভিন্ন কাজ করি, তো তখন আমার গাড়ি নিয়ে বাইরে যেতে হয়, এদিক সেদিকে যাইতে হয়, সাইডে যাইতে হয়। আমি পাইলিংয়ের কাজ করি, কনেকট্রেশনের, মাঝে মধ্যে মার্কেটে বা কোনো দরকার লাগলে আমার আসতে হয়। এই কারণে হয়তো আমি সারাক্ষণ গাড়ির ভিতরেই থাকি। মাঝে মাঝে প্রজেক্টের এই চ্যানেলের ভিতরে হয়তো দু একটা ভিডিও আছে আমার মেশিনের, আমি যে মেশিনের কাজ করি ওই মেশিনের ছবি দেওয়া থাকে। আর বিশেষ করে আমার একটা পেজ আছে, SI পারভেজ, চার্জ দিলে আসবে। আমি যে পাইলিংয়ের কাজ করি ওটা হচ্ছে আমার পেজ আছে, পেজে আপনারা হয়তো আমার দেখতে পারবেন। এই যে গাড়িটা যাইলো, গাড়িটা যাওয়ার পর আমি ওই যে একটু আগে একটা রাস্তা দেখাইছি ওই জায়গার পর আমি গাড়িটা পার্কিং করব, দেখি গিয়া পাই কিনা। খালি আমি ইউটার্ন করছি এক জায়গা থেকে, এই যে এখন যাব, যাইয়া ওই যে গামা মার্কেট, যে গামা মার্কেটের কথা বলছিলাম, এই যে গামা, এই যে আমি কিন্তু এখান দিয়ে বারবার ঘুরতেছি, কিন্তু গাড়ি পার্কিং করার জায়গা পাইতেছি না, না হলে এই জায়গাটা 4-5টা চক করতেছি, কিন্তু ভিডিও আমি স্কিপ করে আপনাদেরকে দেখাইতেছি। এটা হলো শনি আর রবিবার দিন অনেক জ্যাম থাকে, তো আজকাল শনিবার রবিবার না, আজকে হলো সোমবার। তো এখন আমি আবার ঢুকতেছি, দেখেন একটু আগে মার্কেটের নিচে গেছিলাম, জায়গা পাই নাই, তো আমি একটা সামনে একটা জায়গা দেখেছিলাম, ওই জায়গাটার ভিতরে পার্কিং। যাও 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 যাও, সমস্যা নেই, যাও। সামনে একটা পার্কিং আছে খালি, ওইটা দিয়ে পার্কিং করতে না। তবে এগুলো পার্কিং করা রিস্ক, কারণ পুলিশে যখন তখন এসে দেখা গেছে আপনার জরিমানা করে, এটা স্টিকার দেওয়া যায়, এটা আবার সাথে সাথে যাইয়া এই যে থানার যাইয়া এটা আবার অনলাইনে বাইর করতে হয়, না হলে এটা জরিমানা বাড়তি থাকে। এই যে কতক্ষণ আগে আমি ওই জায়গাটা গেছিলাম, এই যে এখন এই যে এখন পার্কিং করব, এই যে আইসা পড়ছি সামনে, আমি এখন পার্কিং করব। এই যে সামনে এই আরেকটু আছে, এই যে সামনে মোসর দেবো, এই যে ডাইনে মোসর দেবো, ডাইনে মোসর দেওয়ার পরে এই যে সামনের জায়গাটাতে পার্কিং করবো। একটু আগে কিন্তু আমি গেছি, এদিক থেকে গেছিলাম। এই যে মানে এই দেশের রাস্তা দিয়ে যে দিক দিয়ে যে দিক মন সেই দিক দিয়ে ঢোকা যাবে না, এটার রাস্তা আছে, কারণ এই দেশের সিস্টেম অন্যরকম। হয়তো বাংলাদেশ হলে যে দিক মন সেই দিক দিয়ে গাড়ি ঢোকা যায়। এই জায়গাটায় আমি দেখে গেছিলাম, এই যে এখানে আমি পার্কিং করলামও। তো বন্ধুরা ভালো থাকবেন, আশা করি আমার ভিডিওগুলো দেখে যদি একটু আপনাদের মন ভালো লাগে তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য। আর আমার চ্যানেলটার আগে অনেক ডাউন হয়ে গেছে, আপনারা সহযোগিতা করলে হয়তো চ্যানেলটা মনিটাইজ আবার ফিরে পাবো। তো বন্ধুরা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার অন্য এক ভিডিওতে।